আমি সপ্তম শ্রেণীর ছাত্র। একদিন বাবা মা সহ রেস্টুরেন্টে খেতে গেলাম। খেতে খেতে বাবা আমাকে বলল, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাকা। টাকা থাকলে সম্মান তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে। মা তখন বাবাকে বলল, ছেলেটাকে এসব না বললে হয় না? বাবা জোরালো গলায় বলল, না, হয় না। ওর বাস্তব জ্ঞান থাকা দরকার। আজ হোক কাল হোক তাকে এসব তো জানতেই হবে। টাকার মূল্য বুঝলে পড়াশুনো এমনিতেই করবে। কথা বলতে বলতে বাবা টিস্যু দিয়ে মুখ মুছে টিস্যুটা নিচে ফেলে দিল। এভাবে কয়েকটা টিস্যু ফেললো। টিস্যুগুলোর দিকে তাকিয়ে মা বাবাকে বলল, টেবিলের পাশে ঝুড়ি রাখা আছে, ঝুড়ির গায়ে লেখা আছে ময়লা ঝুড়িতে ফেলুন। তবু তুমি টিস্যুগুলো নিচে কেন ফেললে? রেস্টুরেন্টের লোকেরা কি ভাববে? বাবা দেমাকের সাথে বলল, কিচ্ছু ভাববে না। চারিদিকে তাকিয়ে দেখো, আরও অনেকে টিস্যু নিচে ফেলছে। এগুলো বয়রা পরিষ্কার করে, আর বয়দের বকশিস দিলে ওরা এসব ভুলে গিয়ে খুশি হয়ে স্যার বলে সালাম দেয়। এটা হলো টাকার শক্তি। মা কিছু না বলে চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিস্যুগুলো হাতে তুলে নিয়ে ঝুড়িতে রেখে চেয়ারে এসে বসলো। বাবা তখন তাচ্ছিল্য করে মাকে বলল, এসব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু টাকার। এখনই আমি তোমাদের সাথে সেটা প্রমাণ করে দিচ্ছি। খাওয়া শেষে বয় বিল নিতে এসে বাবা বয়কে একটা ভালো বকশিস দিল। বয় সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে সালাম দিল। বাবা তখন আমাদের দিকে তাকিয়ে বলল, কিসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছ? এই বলে বাবা গটগট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবো, ঠিক তখনই ওই বয়টি, যাকে বাবা টাকা দিয়েছিল, ছুটে এসে মাকে বলল, ম্যাডাম, আপনাকে দুটো কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। মা বলল, বলো। ম্যাডাম, প্রতিটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরও অনেক মানুষ ময়লাগুলো ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয়। পরে আমাদের সেগুলোকে পরিষ্কার করতে হয়, যা বেশ কষ্টকর এবং অপমানজনক। আর আপনি নিজে হাতে স্যারের ফেলে দেওয়া টিস্যুগুলো তুলে ঝুড়িতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন। এরপর বলল, স্যারকে যে সালাম দিয়েছিলাম সেটা মন থেকে দিইনি, বরঞ্চ সালামের সাথে চাপা রাগ ছিল। কিন্তু আপনাকে এখন যে সালামটা দেব সেটা হলো একেবারে মনের গভীর থেকে। এই বলে বয়টি আন্তরিক কৃতজ্ঞতা ভঙ্গিতে মাকে সালাম দিল। মুহূর্তে আমি বুঝে গেলাম, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয়, ভালো ব্যবহার। বয়ের কাছ থেকে বিদায় নিয়ে মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে, আমি তখন মাকে বললাম, মা একটু দাঁড়াও। মা কৌতূহল নিয়ে দাঁড়ালো। আমি গর্বিত বুকে মাথা উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় মাকে একটা সেলাম দিলাম।